বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে আর্টিকেলটিকে দেখছেন সেটি এই মুহূর্তে পাকিস্তানের ভেতরের ভয়কেই দেখাচ্ছে। বন্ধুরা, এটা সেই ভয় যেটি পাকিস্তানকে 18 জানুয়ারি থেকে পিছনে লেগে পড়েছে। মানে তখন থেকে যখন পাকিস্তান ইরানের ভেতরে রিটালিয়েটকে করে। তো বন্ধুরা, নবভারত টাইমসের এই আর্টিকেল অনুসারে এখন এখানে স্পষ্টভাবে এটাই লেখা আছে যে এখন পাকিস্তানের সেনাকে ইরানের সেনাবাহিনী আবারও পাল্টা রিটালিয়েটের ভয়কে দেখছে। আর বন্ধুরা, এটা হবে নাই বা কেন? কেননা ইরানের ফরেন মিনিস্টার পাকিস্তানি বিদেশমন্ত্রী আব্বাস জালিলকে ফোন করে বলেছিল যে আমরা পাকিস্তানের ভেতরে এয়ার স্ট্রাইককে করেছি, তা আবার সেটি আতঙ্কবাদীদের ওপর, বালুচবাসীদের ওপর নয়। আর এই আক্রমণে কোনো সাধারণ পাকিস্তানের প্রাণহানি হয়নি, তাই পাকিস্তান যেন এটা একদমই মনে না নেই। তো এটা আপনারা সবাই জানেন যে পাকিস্তান তাদের জনসাধারণের কথা একদমই চিন্তা করে না, তাই তাদের জনতা বেঁচে থাকুক বা মরে যাক, কিন্তু এটা তো পাক সেনাতে কোনো কিছুই যায় আসে না। তাদের শুধুমাত্র লস্করি তৈবা, জস আর হিজবুলের মতো সংগঠনের সাথে তাদের সম্পর্কযুক্ত। আর ঠিক এই কারণেই আজকের দিনে সমস্ত বিরোধী সংগঠন ভীষণভাবে মজা করছে। পাকিস্তানের জনতা ময়দা রুটির জন্য কাতরাচ্ছে। যেটাই হোক, ইরানের এত কিছু বোঝানোর পরেও পাকিস্তান ইরানের বালুচিস্তান আর সিস্তান প্রদেশে এয়ার স্ট্রাইককে করে দেয়, আর যেটিতে প্রায় 9 জন মারাও যায়। আর বন্ধুরা, এটিতে ইরানের একজন কমান্ডারও মারা গেছে। যদিও বন্ধুরা এর সম্পর্কে কোনো ডিটেলস তো নেই, তবে পাকিস্তানকেও জানিয়ে দিয়েছে ইরান যে তাদের 9 জন মারা গেছে। মানে এটা কনফার্ম যে 9 জন মারা গেছে ইরানের। কিন্তু বন্ধুরা, এখানে মজার ব্যাপার এটাই যে পাকিস্তান রিটালিয়েট বা জেদের বসে বসে হুসকে হারিয়ে ফেলে হামলা তো তারা করে দিয়েছে, তারপর থেকে শান্তির ঘুম আর ঘুমাতে পারছে না। এখন তাদের এটাই শুধু মাথার ওপর চিন্তা করছে যে ইরানের পরবর্তী স্টেপ কি হবে। দেখুন বন্ধুরা, ইরান তো আর তালেবান নয় যে তারা চুপচাপ বসে থাকবে। বন্ধুরা, ইরানের কাছে আজকের দিনে পাকিস্তানের থেকেও বেহতরিন মিসাইল ভান্ডার আছে, আর এই কারণে এখন পাক সেনা ভয় কাঁপছে। আপনারা এখন এই টুইটটিকে পড়ুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে পাকিস্তান এখন ইরানের সাথে কথা বলার জন্য কতটা ব্যস্ত হয়ে পড়েছে। বরং পাকিস্তান এই টুইটে এখন থেকে ভয়ে ইরানকে ভাই পর্যন্ত বলে সম্বোধন করছে। ভয়ে পাক সেনার বক্তব্য এখন এটাই যে আমরা এখন বালুচ বিবাদকে নিয়ে ইরানের সাথে কথা বলতে চাই। এই বিবাদ মিসাইল দেগে বা ড্রোন হামলা করে কখনো সমস্যার সমাধান হবে না, বরং তার থেকে ভালো এটাই হবে আমরা দুই দেশের একসাথে বসে টেবিলের ওপর বসে এই সমস্যার সমাধান করি। যদিও বন্ধুরা পাকিস্তান ইরান দুটোই কিন্তু জাত ভাই, তাই এখন পাকিস্তানের এই স্টেটমেন্ট পাকিস্তানের উপর আরও একটি বড়সড় বিপদ বা অ্যাটাকের ভয় তারা দেখতে পাচ্ছে। পাকিস্তান মিডিয়ার বক্তব্য তো এটাও আছে যে আমরা ভারতকে আমাদের ক্ষমতা দেখানোর চক্করে ইরানের ওপর আমরা এয়ার স্ট্রাইককে তো করে দিয়েছি, কিন্তু এরপরে ইরান কি চুপচাপ থাকবে না আমাদের কথা শুনবে? কিন্তু এরপরে ইরান যদি আমাদের ওপর তাদের হাই স্পিড মিসাইল ফায়ার করা শুরু করে, তাহলে আমরা আমাদের কি করে বাঁচাবো? চীনের থেকে কেনা ডিফেন্স সিস্টেম প্রথমে কাজ করে না, ওপর থেকে ইরান ভারতের সাথে ডিফেন্স ডিল করছে। এমতো অবস্থায় আমরা ইরানকে থামাবো তো কিভাবে থামাবো? এমতো অবস্থায় আমরা ইরানের ঘরের ভেতর ঢুকে হামলা করলে এটা ভুল তো করিনি? এই প্রশ্নগুলো এখন পাক মিডিয়ার ডিবেটের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি তো এখন শুধুমাত্র এটাই বলবো যে পাকিস্তানের এই মুহূর্তের ওপর থেকে নিচ পর্যন্ত ফেটে আছে। তো বন্ধুরা, বাকিটা আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।